আমার সঙ্গে বলতে পারবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কিতাবিহি আইদান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কিতাবিহি আইদান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আসলে আমি আপনাদের বিরক্ত করার জন্য দাঁড়িয়েছি। আমি ওয়াজ করতেও জানি না। আমি দুই একটা কথা বলো মাত্র, যে আজকে যে দোয়ার মাহফিলে আসছি, মরহুম মকবুল হযরত মাওলানা আফতাবউদ্দিন সাহেবের দোয়ার মাহফিলে আসছি। আমাদেরও এরকম একদিন আসবে, জানি না আমাদের জন্য এরকম দোয়ার মাহফিল হবে কিন্তু তাও জানি না। তবে আমাদের এরকম, আমাদের মারা যাব, আমাদের এরকম কবরস্থ হতে হবে। তা আমি যে কথা বলছি, যে এই দোয়ার অনুষ্ঠানকে আমি দুইভাবে ভাগ করে থাকি আমার দৃষ্টিতে। একটা হলো যিনি মারা গেছেন, যার উদ্দেশ্যে আসছি তার জন্য মাগফিরাতের দোয়া করবো। আর আমরা যারা ওয়াজ করছি, ওয়াজ শুনছি, এটা আমরা যারা জীবিত আছি তাদের নসিহত করব। আমরা যদি মাইয়াতের উদ্দেশ্যে এসে আমরা নসিহত গ্রহণ না করতে পারি, অর্থাৎ এখান যাওয়ার পরে যদি আবার পূর্বের মতো অন্যায় কাজ করতে থাকি, মিথ্যা করেই বলে থাকি, তাহলে আমাদের জন্য কিছু হলো না। আমরা এখান থেকে নসিহত গ্রহণ করতে আমাদের এর অবস্থা একদিন হবে। আমরা এখন যদি কিছু ভুল করে থাকি, এখনই সংশোধন যাওয়া করবো। তবে আমি যে কথা বলছি, মানুষ মাত্রই ভুল করে। আমি আরেক জানাজায় আসছিলাম, জানাজায় আমার অন্তর ভরে গেছে যে এনার মতন একজন পরহেজগার ব্যক্তি, একজন সুনামধন্য একজন মওলানা অনেকেই পাওয়া যায় না, অনেক জায়গায় পাওয়া যায় না। তবু মানুষের ভুল আছে। আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ যদি তিনি কোনো ভুল করেই থাকেন, আল্লাহ যেন ক্ষমা করেন। একটি দোয়ার অনুষ্ঠানে এত সময় পর্যন্ত যে আল্লাহ তাআলা আমাদেরকে সংসারে ভেদাল মুক্ত করে দোয়ার অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দিয়ে আল্লাহ পাক দিলে, ওই আল্লাহ পাকের আলিশান দরবারে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপরে লাখো করি দরুদ ও সালাম সেই মহান মানবতার মুক্তির দূত আলোর দিশারি, যেই নবীজিকে আল্লাহ তাআলা সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী হিসাবে রহমতে আলম করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ওই নবীজির উপরে দরুদ পড়ার লক্ষ্যে আমরা সংক্ষিপ্ত আকারে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ পাক ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই যায়িকা শব্দের অর্থ হলো মরণের স্বাদ। তো ভুলে যাবেন না যে মানুষ মরে গেছে। যদি বল বুঝলাম না বোঝার ভান করলে আপনারা কেউ বোঝাতে পারবে না পৃথিবীতে। মানুষ মরে গেল তো সব শেষ। কবরস্থানে দেয় সালাম দেন কেন? আসসালামু আলাইকুম ইয়া হালাল। মরা মানুষ কি কথা কয়? জায়গার শব্দ অর্থ হলো মরণের স্বাদ গ্রহণ করে। এই স্বাদের মাধ্যমে আমরা দুনিয়া থেকে আর একটা জগতে যাব, তার নাম হলো আলমে বারজাখ। বাংলাদেশের কোন মানুষ বাংলাদেশের বাইরে যাইতে হলে দুটি জিনিস ছাড়া আপনি যাইতে পারবেন না। একটার নাম হলো পাসপোর্ট, আর একটার নাম কি ভিসা। ভিসা আর পাসপোর্ট ছাড়া আপনাকে অন্য রাষ্ট্রের ভিতরে ঢোকার কোনো পারমিশন দেওয়া হবে না, অনুমতি দেওয়া হবে না। গেলেই সেখানে ধরে ফেলবে, হাজতে ঢোকাবে, লকাবে দেবে। সুতরাং দুনিয়ার থেকে যখন আমরা আলমে বারজাখের বাসিন্দা হতে যাব, আমার সাথে যদি দুটি জিনিস না থাকে তাহলে আমাকেও লকাবে ঢোকানো হবে, পার পাইতে দেওয়া হবে না, যাইতে দেওয়া হবে না। সেই দুটি বস্তুর নাম হলো, একটা হলো ঈমান আর একটার নাম হলো আমল।
ঈমান এবং আমল, পাসপোর্ট এবং ভিসা। আমাদের আমল, আমাদের ঈমান, এই যে দুটি সম্বলের ভিতরে ঘাটতি থাকলে তার জীবনের উপরে পেরেশানি যাবে। এক কথায় আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি নাকি পারি নাই? হ্যাঁ, বোঝাইতে বোঝানোই আমার লক্ষ্য। দুনিয়ার থেকে যাওয়ার পূর্ব মুহূর্তে নিজের ঈমান পরিপক্ক না করলে, আমল পরিশুদ্ধি না করলে আলমে বরজাকে গিয়া তার স্থান পাওয়ার জায়গা না।